আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করে দেখাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, একটু ভেজে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এবারে কেটে রাখা আলু আর সিমটা দিয়ে দিচ্ছি। আমি আলু আর সিমটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে সিম আলুটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। অনবরতই নাড়তে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে খুব মজা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। আবার একটু ঢেকে রাখবো আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব দিকে ছড়িয়ে দিব। এবার এটাকে আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার এর মধ্যে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।